রাজত্বের জন্য যখন কোনো দুটি রাজ পরিবারের মধ্যে যুদ্ধ হয় সেটা বড়জোর ইতিহাসে স্থান পায়। কিন্তু যদি একই বংশের অন্তর্গত দুটি প্রতিদ্বন্দ্বী পরিবারের মধ্যে একটি বৃহৎ যুদ্ধ হয় আর এটা নেতৃত্ব দেন যদি স্বয়ং ভগবান, তাহলে সেটা হয়তো মহাকাব্য হয়ে যায়। আর এইরকম একটি মহাকাব্য হলো মহাভারত। নমস্কার বন্ধুরা, আমি কমল, আর কমলস ডায়েরির একটি নতুন এপিসোডে আপনাদের আমি স্বাগত জানাই। এক্সপ্রেসের টিকিট কেটে তার জেনারেল কম্পার্টমেন্টে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এটাই ভাবতে লাগলাম যে পুরনো দিনের যে স্মৃতি রোমন্থনের আশায়, অর্থাৎ পুরনো দিনে মহাভারতের যে দর্শনীয় স্থানগুলো দেখার আশায় আমি চলেছি, বাস্তবে কি সেগুলোর দর্শন পাবো? এইরকম জেনারেল এইরকম সিচুয়েশান ফেস করে আপাতত আমি এসে পৌঁছলাম কুরুক্ষেত্র জংশন। দেখলাম ঠিক স্টেশনের সাইডেই মহাভারতের সব এইরকম ছবি এবং তার সঙ্গে বিভিন্ন বাণী লেখা রয়েছে। এখানে স্টেশন থেকে বাইরে বেরোনোর যে গেটটা, অর্থাৎ যেখানে ওয়েটিং হল থেকে আরম্ভ করে সব কিছু, এটাও কিছুটা যেন সেই মহাভারতের যুগের মতো উঁচু উঁচু ছাদ আর বড় বড় দেয়াল। আর দেখলাম কি শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, শ্রীকৃষ্ণ ভগবানের ছবি দেওয়া আছে, এখানে ছবি এই করা আছে। এখানে প্রত্যেকটা জায়গাতে দেখলাম এরকম রাধাকৃষ্ণের ছবি আঁকা রয়েছে। এখানে কিন্তু গাড়ি পার্কিং জোন এবং সঙ্গে দেখলাম যে আগরওয়াল ধর্মশালা, এসি রুম অ্যান্ড এসি হল। ঠিক আছে, যারা এদিকে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে ধর্মশালার জন্য আপনাকে ভাবতে হবে না, স্টেশন থেকে বেরোলেই সামনেই ধর্মশালা দেখতে পাবেন। বাইরের থেকে স্টেশনটা দেখতে সত্যি কিছুটা ইউনিক ধরনের, সমস্ত স্টেশনের থেকে যেন আলাদা। স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন সামনে ট্যাক্সি, অটো এবং টোটো তিনটেরই সুবিধা রয়েছে। কিন্তু তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনারা যাই ভাড়া করুন না কেন একটু বার্গেনিং করে নেবেন, কারণ এখানে কেউ 800 বলে, আবার কেউ 600, কিন্তু বার্গেনিং করলে এটা 300 থেকে 400তেও পাওয়া যায়। তার সঙ্গে আরও একটা জিনিস বলে নেবেন কি এখানে দর্শনীয় স্থানগুলো কটা রয়েছে এবং ওনারা আর কাউকে নিয়ে ঘোরাবেন নাকি আপনি পার্সোনালি ঘুরবেন। এই দাদা আমাকে নিয়ে এলেন, এখানের একজন দাদা, কামেশ্বর মহাদেব মন্দির, এটা হরিয়ানাতে কুরুক্ষেত্রে অবস্থিত। कामेश्वर महादेव मंदिर सामने वीडियो कर दो। कामेश्वर महादेव मंदिर বাট আমার ভাগ্য খুব ভালো থাকায় আমি যে টোটোটা রিজার্ভ করেছি, ওই টোটো চালক দাদা খুবই ভালো এবং উনি আমাকে বললেন কি 7 থেকে 8টা দর্শনীয় স্থান ঘুরে দেখাবেন এবং সেই সঙ্গে উনি আমাকে হরিয়ানা একটু গ্রাম্য ভেতরের দিকেও নিয়ে যাবেন। ওনার একজন প্যাসেঞ্জার থাকে। বাবা ভোলেনাথকে প্রণাম করে আমি প্রথম যে স্থানটাতে এসে পৌঁছলাম এটা হলো
সেই স্থান যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এই কারণে উপদেশ দিয়েছিলেন, যখন যুদ্ধ ঘোষণা হয় তখন অর্জুন দেখেছিলেন যে কি তার সামনে তার সব আত্মীয়, যাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে এবং এর যুদ্ধের ফলে অনেকের প্রাণও নাশ হতে পারে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন যে ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এটা কিন্তু জরুরি। আর এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান ওনার 10 অবতার রূপও দেখিয়েছিলেন। ভেতরে ওইদিকে নতুন সংযোজন হয়েছে, অনেক মন্দির, অনেক কিছু। এইখানের পুরো এই যে স্থানটার মাহাত্ম্য এইটাতে লেখা রয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা জন্মস্থলী জ্যোতিশ্বর। এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন রকম এখানে শুধু বট গাছ। এখানে লোকাল থেকে আমি শুনলাম কি শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এখানে এই বট গাছের নিচেই গীতার উপদেশ দিয়েছিলেন। আর এর উপর থেকে ওইদিকে সব নিত্য নতুন মন্দির সব কিছু স্থাপনা করা হয়েছে। ওগুলো মন্দির কি কি তা তো বলা যাচ্ছে না, বলতে পারছি না। কিন্তু এছাড়াও এখান থেকে একটা জিনিস দেখলাম, ওখান থেকে ঘুরে এসে योगियों का मठ है। আচ্ছা, ওখান থেকে ঘুরে এসে এলাম বদ্রীনাথ মন্দির, যেখানে এখানে বলছে কি সাধুদের মানে থাকারই মঠ টাইপের। ঠিক আছে, এটা দেখে নিলাম। এটা দেখে ভেতরের দিকে যাই। এটা বদ্রীনাথ মন্দির, কৃষ্ণের আরেক রূপ শ্রী বিষ্ণুর এখানে রয়েছে। এটা বিষ্ণুর মন্দির, শ্রী বদ্রীনাথ মন্দির। দেখি ভিতরের দিকে যাই। এখানে মন্দিরে ঢুকলেই প্রথমেই দেখা পাওয়া যায় এরকম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের। এগুলো আপনারা দেখতে পাবেন। আর সত্যি বলতে কি, আমার মতে এই মন্দিরের ভিতরে না ঢুকলে, বাইরের থেকে আপনারা সত্যি বুঝতে পারবেন না। আর ঢুকলে আমার মনে হয় আপনাদের বেরোতে ইচ্ছে করবে না। কোথাও না কোথাও যে ভক্তিভাবটা আপনাদের মনের মধ্যে আসবে, সেখানে ছেড়ে আপনারা বেরোতে পারবেন না।
সত্যি বলতে কি ভেতরের ঠাকুরের সামনে বসে এবং এবং চারপাশের এইগুলো দেখে এখান থেকে যেন কোথাও না কোথাও বেরোতে ইচ্ছে করছে না। কিন্তু খুব বড় মন্দির হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে এখনো রেডি করতে পারেনি। আস্তে আস্তে রাস্তাতে আরো দেখা পেলাম কল্পনা চাওলা প্ল্যানেটোরিয়াম। এ দাদা বললেন, আমার টোটো দাদা বললেন কি এর ভেতরে শো চলে, কিন্তু এখন চলছে না, তো ভেতরে ঢুকেও বিশেষ লাভ নেই। এটা দেখে আবার এগিয়ে চললাম। তো এইসব দেখে আমি এখন যাচ্ছি এখানে বিভিন্ন নামে, যেটা বিভিন্ন নামে ডাকে। এটাকে বলে ভীষ্মকুণ্ড, আর বলে ভীষ্মকুণ্ড, और क्या বাণগঙ্গা ভি বলতে, বাণগঙ্গা নাকি বলে। আর সঙ্গে সঙ্গে এখানে লেখা রয়েছে প্রবেশদ্বার শ্রী মহাভারত যুদ্ধভূমি। এন্ট্রি করে ভেতরে যেতে হয়। সামনেই রয়েছে নরকাটারি তীর্থ মা ভদ্রকালী मंदिर। भगवान श्री खाटूराम जी मंदिर ঢুকলেই প্রথমে যেটা পড়বে এই হলো সেই ভীষ্মকুণ্ড বা বাণগঙ্গা। এই স্থানটি মহাভারতের সঙ্গে যুক্ত একটি পবিত্র স্থান এবং মনে করা হয় যে এখানে যুদ্ধের সময় পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় তখন তিনি অর্জুনের কাছে তৃষ্ণা নিবারণের জন্যে জল প্রার্থনা করেন এবং অর্জুন পিতামহ ভীষ্মের তৃষ্ণা মেটাতে জলের একটি স্রোত তৈরি করেছিলেন মাটিতে তীর নিক্ষেপ করে। তাই এই স্থানটিকে ভীষ্মকুণ্ড, নরকাটারি বলা হয় বা বাণগঙ্গাও বলা হয়ে থাকে এবং এটি খুবই পবিত্র একটি স্থান। এরপর আমি এসে পৌঁছলাম বিড়লা মন্দির। হ্যাঁ, অন্যান্য মন্দিরগুলোর মতো এটাও নবনির্মিত, কিন্তু এর সামনে এসে আমি পূর্ব দিকে তাকাতেই দেখা পেলাম শ্রী কৃষ্ণ ভগবান সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন, এরকম একটি প্রতিমূর্তি। এখানে যদিও লেখা আছে মন্দিরে ফটো তোলা যাবে না, তবুও আমি আপনাদের দেখানোর জন্যে এখানেও একটা মন্দির আপনারা এরকম পাবেন। বাইরে বিভিন্ন রকম বাগান এবং তার সঙ্গে ঘোড়া এবং ঘোড়ায় টানা এর স্ট্যাচু এখানে রয়েছে বাইরে। এরপর আমি চলে এসেছি ব্রহ্ম সরোবর। এরকম ব্রহ্ম সরোবরের সামনে এইদিকে আপনারা ওই ব্রহ্ম সরোবরের এইদিকে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে জগন্নাথ মন্দির। আর এখানে দেখলাম এখন আমি এসে পৌঁছেছি কুরুক্ষেত্রের অনেক প্রসিদ্ধ স্থানগুলির মধ্যে একটি ব্রহ্ম সরোবর। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে কি এটা স্বয়ং ব্রহ্মা নির্মাণ করেছিলেন, অনেকে আবার বলেন কি মহাভারতের যুদ্ধের সময় এটার স্থাপনা করা হয়েছিল। তো আমি সেই বিতর্ক প্রসঙ্গগুলো এড়িয়ে আমি ভেতরের দিকে চলেছি। তবে এখানে বলে রাখি এটি কিন্তু খুব বৃহৎ একটি বড় জলাশয়। এর মধ্যে বাবা ভোলেনাথেরও মন্দির রয়েছে, একটা সেতু পার করে যেতে হয় এবং বলা হয় কি এর মধ্যে একটি কূপও রয়েছে, যদিও আমি সেটা দেখিনি।
এটা জাস্ট সূর্য অস্তের সময় তো দূরটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ভীষণ বড়। বড় বলতে এক কথায় মানে ভাষায় মানে কি বলবো, এর পরিধি তো আমি বলতে পারছি না। এটা কিন্তু ভীষণ বড় এবং চারদিকে এই ব্রহ্ম সরোবরে প্রবেশের কিন্তু অনেকগুলি দ্বার রয়েছে, অর্থাৎ অনেকগুলি পথ রয়েছে, এবং প্রত্যেকটি পথই মহাভারতের বড় বড় যোদ্ধাদের নামে। ब्रह्म सरोवर कुरुक्षेत्र। ये देखिए तो गेट बंद है, तो बाहर से ही दिखा रहे हैं, बहुत बड़ा किला है। পরে আমি এলাম রাজা হর্ষবর্ধনের যে কেলা, হর্ষবর্ধন এখানে যে রাজত্ব করতেন, উনার রাজ্য মানে রাজ্য ঠিক না, উনার যে রাজবাড়ি, কিন্তু এখানে সেটা সেরকম বিশেষ কিছু নেই, তার ধ্বংসাবশেষটা পড়ে রয়েছে। এই দেখুন দূরে দেখা যাচ্ছে উনার কিছুটা হয়তো মানে রিস্টোর করা হয়েছে, কিন্তু আর দুঃখজনক ব্যাপার হলো কি এখন বন্ধ, তো আমি যেতে পারছি না, আমি তাই বাইরের থেকেই দেখাচ্ছি আপনাদের। এখানে বলা হয় কি, কথিত আছে কি এখানে পাণ্ডবরা বিজয় প্রাপ্তির জন্যে মহাদেবের আরাধনা করেছিলেন। এটা হচ্ছে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এই সেই স্থান যেখানে পাণ্ডবরা ভোলেনাথের কাছে আরাধনা করেছিলেন বিজয় প্রাপ্তির জন্য। অবশেষে গেট পেরিয়ে আমরা মেন যে দ্বার সেখানে এসে পৌঁছলাম। সবশেষে আমি এসে পৌঁছলাম 51 সতীপীঠের একটি অন্যতম পীঠ, যা কুরুক্ষেত্রে অবস্থিত। এখানে মায়ের পায়ের একটি অংশ এখানে পড়েছিল, তো এখানে একটি মানে মন্দির গড়ে উঠেছে। এখানে মা কালী রূপে পূজিত হন। আমি যাব ভেতরে গিয়ে দেখব, এবং আপনারা অবশ্যই কুরুক্ষেত্র ঘুরতে এলে অবশ্যই এইখানে কিন্তু মাস্ট আসবেন। এখানে এলে আপনারা শনিদেবের মন্দিরও আপনারা দর্শন করতে পারেন। It's always a good time.